আসসালামু আলাইকুম, আমার নাম মেহেদি হাসান। আমি আজকে 44তম BCS এর শর্ট সাজেশান বা শর্ট সিলেবাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। 44তম BCS আমাদের 27শে মে হওয়ার ডেট ঘোষণা করা হয়েছে, তবে কিছুদিন পিছাতে পারে। আমরা দেখেছি যে আমাদের 44তম BCS এর আবেদন 1 মাস বাড়ানো হয়েছে, তাই আমরা ধরে নিতে পারি যে কিছুদিন পিছাতেও পারে। অর্থাৎ এখন যদি হয় জানুয়ারি মাস, তাহলে আপনাদের হাতে আর 3 থেকে 4 মাস সময় আছে। তো এই 3 থেকে 4 মাস সময়ের মধ্যে কীভাবে আপনারা 44তম BCS এর প্রিপারেশান নেবেন, সেই বিষয়টি নিয়েই আজকে আমি আলোচনা করব। তো 44তম BCS এর শর্ট সিলেবাস যদি আমি বলতে চাই বা শর্ট সাজেশান, তাহলে আমি একটি বই রিকমেন্ড করবো, এই বইটি পড়বেন। কারণ হচ্ছে আমি যদি শর্ট সাজেশান তৈরি করি, যেহেতু BCS সিলেবাসটি খুবই বিশাল, এখান থেকে শর্ট সাজেশানও যদি তৈরি করা হয় তাহলেও অনেকটা সময় লাগবে। তো আমি যদি একটি বই রিকমেন্ড করি, যেমন হচ্ছে এই বইটি, যে BCS বিশেষ সংখ্যা, প্রফেসরসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে BCS বিশেষ সংখ্যা বইটি। এছাড়া আরও অনেক বিশেষ সংখ্যা বই বাজারে রয়েছে, তবে আমি এই বইটি রিকমেন্ড করব। এই বইটি খুবই ভালো। তো এই বইটির কি রয়েছে আমরা দেখি, যে এটাকে কেন আমরা শর্ট সাজেশান বলছি, যে 44তম BCS এর জন্য শর্ট সাজেশান আমরা এই বইটিকে কেন বলছি। তো এই বইটির যদি আপনি সূচিপত্র দেখেন, তাহলে দেখবেন যে বইটির আমাদের যে 10টি টপিক রয়েছে বা 10টি সাবজেক্ট রয়েছে আমাদের BCS-এ: বাংলা ভাষা ও সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এই যে আমাদের টপিকগুলো রয়েছে, 10টি টপিক, এই 10টি টপিক সম্পর্কে প্রথমেই প্রতিটা টপিকের বা প্রতিটা সাবজেক্টের প্রথমে আপনার দেওয়া থাকে হচ্ছে BCS-এর আগের যে BCS পরীক্ষাগুলো হয়েছে সেই BCS পরীক্ষার কোয়েশ্চান। অর্থাৎ যদি আমরা একটি দেখি, যে বাংলা ভাষা ও সাহিত্য একটি সাবজেক্ট আমি নিলাম, এর মধ্যে একটি হচ্ছে সাহিত্যের মধ্যে আমাদের টপিক দেওয়া আছে। আমাদের BPSC প্রদত্ত যে সিলেবাসটি রয়েছে, BCS-এর সিলেবাস, এটি যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের টপিক দেওয়া রয়েছে। তো সেই টপিক অনুযায়ী হচ্ছে আমাদের এখানে সাজেশান, টিপস এবং হচ্ছে সেলফ টেস্ট দেওয়া থাকে। প্রথমেই থাকে হচ্ছে, ধরুন আমি যদি দেখি যে বাংলা ভাষা ও সাহিত্য, প্রথমে আপনার সাহিত্যের প্রশ্নগুলো দেওয়া থাকে। আগের বছরের যে কোয়েশ্চানগুলো হয়েছে BCS-এর 30তম থেকে হচ্ছে আপনার 43তম BCS-এর যে কোয়েশ্চানগুলো হয়েছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে সকল চাকরির পরীক্ষা রয়েছে, সেই চাকরির পরীক্ষাগুলোর হচ্ছে আপনার কোয়েশ্চান এবং সলিউশন দেওয়া আছে। তো প্রথমে আপনি হচ্ছে এই কোয়েশ্চান এবং সলিউশনগুলো পড়ে নেবেন, কারণ হচ্ছে আমাদের এখন সময় খুবই কম রয়েছে। তো আমাদের একটি শর্ট আমাদের সাজেশান হিসেবে আমরা এই ভিডিওটি বানাচ্ছি। তো শর্ট প্রস্তুতির জন্য তারপরে হচ্ছে আপনার সাজেশান যদি বলা হয়, যে তারপর প্রাচীন এবং মধ্যযুগ সম্পর্কে লেখা রয়েছে। প্রাচীন এবং মধ্যযুগের যে সকল গুরুত্বপূর্ণ সাহিত্য, যেমন বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এইগুলো সম্পর্কে একদম যেগুলো আমাদের খুবই বেশি পরীক্ষায় আসে, এই তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ সাজেশান হিসেবে আপনাদের এখানে দেওয়া রয়েছে একদম গুরুত্বপূর্ণ তথ্যগুলো। তারপর রয়েছে হচ্ছে সেলফ টেস্ট। তো সেলফ টেস্ট কেমন, যে আপনার বিশেষ পরীক্ষায় যেমন হচ্ছে 200 মার্কসের জন্য আমাদের থাকে হচ্ছে 120 মিনিট, এরকমভাবে এখানে 20টা কোয়েশ্চান দেওয়া হবে এবং এখানে গড় সময় 12 মিনিট। তো আপনার একটি টাইমার ধরে হচ্ছে দেখবেন যে আপনি 12 মিনিটের মধ্যে 20টি কোয়েশ্চান আনসার করতে পারেন কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পড়াশোনা, এইগুলো যে পড়লেন, আপনার আসলে পড়াশোনা কতটুকু হয়েছে। আপনার একটা টেস্টও হয়ে যাবে এবং আপনাদের প্রিলির একটা প্রস্তুতির বা পরীক্ষা দেওয়ার, BCS পরীক্ষা দেওয়ার একটি ধরনও বুঝতে পারবেন। তো এইভাবেই হচ্ছে আপনার পুরো বইটা সাজানো। প্রতিটা টপিক বা প্রতিটি চ্যাপ্টার নিয়ে হচ্ছে আপনার এইরকমভাবে প্রথমে হচ্ছে এই আগের যে পরীক্ষাগুলো হয়েছে, গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেমন হচ্ছে প্রথমে তো BCS-এর কোয়েশ্চানগুলো এবং কোয়েশ্চানের সলিউশন দেওয়া থাকবে প্রতিটি চ্যাপ্টারের জন্য। তারপর হচ্ছে সাজেশনস দেওয়া থাকবে এবং টিপস দেওয়া থাকবে। সাজেশনস এবং টিপস আপনাদের প্রতিটা টপিক ওয়াইজ দেওয়া থাকবে। যেমন প্রতিটা সাহিত্যিক, আমি যদি বলি যে প্রতিটা সাহিত্যিকের জন্য দেওয়া রয়েছে। তারপর হচ্ছে প্রতিটা সাহিত্যিকের, যেমন যদি আমরা দেখি যে মাইকেল মধুসূদন দত্ত, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটি প্যারার মতো রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে। তারপরে হচ্ছে একটি সেলফ টেস্ট। এভাবে যদি আপনারা প্রিপারেশান নেন, তাহলে এই বইটি, এই যে মোটামুটি চিকন রয়েছে বইটি, কিন্তু অনেক ইনফরমেশান রয়েছে বইটিতে, তাহলে বলা যায় যে এই 3-4 মাসের জন্য BCS একটি প্রাথমিক একটি প্রিপারেশান হয়।
তাও এই বইটিতে অনেক কম ইনফরমেশান রয়েছে, যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো রয়েছে, কিন্তু কম ইনফরমেশান রয়েছে। যেহেতু এখন বিসিএসটা হচ্ছে খুবই প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা, তো আপনারা চেষ্টা করবেন এর থেকে একটি বড় বই যদি আমি বলি, সেটি হচ্ছে ডাইজেস্ট। এই যে এরকম ডাইজেস্ট একটি বই, যে কোনো প্রকাশনীর, আমার কাছে এসিওরেন্সটা রয়েছে, বইটা কেটে ফেলেছি পড়ার সুবিধার্থে। তো এই এসিওরেন্স যে বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট, এটি হচ্ছে বেস্ট একদম। সময় কম থাকলে, যেমন 6 মাস সময় আছে আপনার কাছে, তাহলে আপনি এই ডাইজেস্ট বইটা আসলে পড়লে সবচেয়ে ভালো হয়। তবে এখন যেহেতু সময় খুবই কম, এবং এখন যদি আপনি বিসিএসের প্রিপারেশান শুরু করতে চান, বা আপনার আগে থেকে পড়া রয়েছে, এখন আপনি এই যে পড়াগুলো রয়েছে এগুলো রিভিশন দিবেন, তাহলে আপনি এই বইটা ফলো করতে পারেন। এই বইটা খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে, সাজেশনস টিপসের মাধ্যমে এই বইটা সাজানো রয়েছে। তারপরেও আপনার যদি নিজস্ব কোনো উপায় থাকে যে আমি এইভাবে পড়াশোনা করলে ভালো হবে, তাহলে সেভাবে আপনি পড়াশোনা করুন। তবে যাদের একদমই হচ্ছে বিসিএস সম্পর্কে আইডিয়া নেই, তারা হচ্ছে এই বইটা দিয়ে যদি এখন শুরু করেন, তাহলে অনেকটাই আপনারা কভার করতে পারবেন। 44তম বিসিএসের সকল আবেদনকারী যারা আছেন, পরীক্ষার্থী যারা আছেন, সবাইকে শুভকামনা। সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন। আসসালামু আলাইকুম।